গত শুক্রবার একটা অনুষ্ঠান করছি, গরুর গোশত আনছে এই কালীগঞ্জ বাজার থেকে। টাকা পাইনি, কিছু টাকা বাকি আছে, 7-8 হাজার টাকা বাকি আছে। এই টাকাটা দেওয়ার জন্য আর একটা গরু আছে আমাদের একটা, এই গরুর ভুসির বস্তাটা আনার জন্য আমি 10,000 টাকা দিছি। বলে মনে হয় এই 10,000 টাকা নিয়ে যা গোস্ত লাখ টাকা দিবি, আর হলো 2,000 টাকা না 2100 টাকা নেয়, ভুসির বস্তাটা নিয়ে আসবি। এখন ও বের হয়ে আসলো, আমাদের বাড়িতে 10-12 জন লোক আসিল, 10-12 জন আমরা মহিলা মানুষ বসিয়ে আসি। ওই সময় ও বের হয়ে আসলো, আসিয়ে মানে 5 মিনিটও হয় নাই ও আমায় কল দিল। প্রথমবার কল দিছে আমি ধরতে পারি নাই, দ্বিতীয়বার কল দিছে, কয় আপা হাসিম রুবেল, তারপরে ওই ছেলেটার নাম জানি কি, ওই কালীগঞ্জের ছেলেটার নাম জানি কি, ওই যে আচ্ছা বলা লাগবে না দাঁড়ান নাম কওয়া লাগবে, ওই কালীগঞ্জের ছেলেটার নাম কি, সাইদুল চাচা ছোট জামাইয়ের নাম কি, হ্যাঁ রাশেদুল আর হইলো আলামিন, আর আশাফুল চাচার বেটা রুবেল আর হাসিম। এরা 4 জনে হলো আমাকে হলো আফসানার ঘরত টানিয়ে নিয়ে কিলবেন নাকছে, বন্দি করে থুয়ে। ওই হলো কান্দিবেন নাকছে আর কবার নাকছে যে আমাকে হলো মারবেন নাকছে আর হলি করবেন নাকছে। আমি আসিয়া দেখি দরজা দেওয়া, দৌড়ি আসলাম। আমি মনাপা মা, আমার ছোট মামি বড় মামি আমরা দৌড়ি আসলাম। আসিয়া দেখি দরজা দেওয়া, আমি দরজায় যে বাইরে হইতেছি, ভাই দরজা খোল, আমার তো ভাই। আমায় কয় কি হয়েছে, মারিস কিসের জন্য, দরজাটা খোল। এখনো দরজা খোলে না, কমপক্ষে আমি 5 মিনিট চিল্লাইলাম। কি জন্য নিয়ে আসলো এখানে? সেটা কইতেছি, সেটা জানি না কিসের জন্য আমি জিগাইতেছি, দরজাটা খোল কিসের জন্য, আনি ডাঙ্গাস কিসের জন্য, মারিস কে মারিস, তুই দরজাটা খোল, আমি তোর বোন আর তোর কারণ গার্জিয়ান নাই, এখন আমরা মাউরি এই 3। আমায় কোয়া কি হয়েছে, ও এখন দরজা খোলে না। 5 মিনিট দরজা বাড়াইতে সহ্য করিবার না হয়, দরজাটা খুললো, খুলি যায় দেখে হাসিমের হাতে একটা লাঠি, এতবার দরজা ধাক্কা দিয়ে খোলা হয়েছে, ঠেলি ধরে আছে, কাইমান ফির খুলছে না কি কাছে এখানে আমি আসলাম। এখন ভাই আর কিসের জন্য কিলা তা আমি জানি না, এখন আর কিসের জন্য কিলা তা আমি জানি না। তারপরে দেখি এর হাতে এত একটা লাঠি, এই হলো 2 পাশে ধরি আছে, মিলন ফির হলো মানে আটকাইছে, মিলনও ফির ধরি আছে। আর আমরা বলে আমরা আসতে দেখি ও ঘিরি ধরি আছে, মানে ডাঙাইতেছে, আমরা আসার সাথে সাথে ডাং বন্ধ করতে পরে লাঠিটা মিলনে 1 হাত দিয়ে ধরছে আর 2 হাতে ধরি আছে লাঠিটা। আর কি কারণে নিয়ে আসলো সেটা তো বললেন না, সেটা পরে শুনেন না কে, তাই এই কয় ওই এই কয় কি মুই কত কিসের জন্য ধরি আনলু কিলবার জন্য। এখন এই কয় কি ওয়েব জিগাও, মিলনক জিগাও, মিলন কাকি মুই জানো না, মুখ আমরা ওই যে মুসলিম ভাইয়ের বেটা আছে না, ওই মোবাইল দিয়ে মিলনক টাকাইছে, টাকার জন্য কয় মামা আইতা আমার বাড়ি। আচ্ছা কি কারণে মেলনকে নিয়ে আসলো বলো তো একটু। মেলনকে নিয়ে আসছে, মেলন হলো মেয়ের সাথে কথা কইছে, আগে থেকে সম্পর্ক। মেলন ওরা সময় দিছে, মেয়ের সময় দিছে যে হলো তুই এখন ছোট, এর আগে ধরা পড়ছিল, ওই কইছে আমি কথা দিলাম যে হলো ওই পরীক্ষা দেখ, ইন্টার পরীক্ষা দেখ, তারপর বিয়ে করবো। আর আমার মাও মানি না, আমার মাও যে মানুষ বিয়ে করুক তারপর বিয়ে করবো। এখন ওই ইন্টার পরীক্ষা দিছে, ইন্টার পরীক্ষা দিতেছে। এখন ওর মা হলো মারা গেছে কয়েকদিন হয়, ওই তো ওর বোনের ছেলে রাজি বুঝছেন, ছেলে রাজি, ছেলের বোনের কারণে হলো করে না, ছেলে নিয়ে যাও, বোন ঢাকায় নিয়ে যাও, আটকায় রাখছে। এখন আটকায় রাখছে, এখন হলো আসতে দেন, এখন মা মারা গেছে ওই জন্য আসছে। এখন আসার পরে এখন ওই পাত্তা দেন, এখন যে আমার বোনের সাথেও কথা কয় না, আমার ওই ভাইয়ের সাথে কথা দিছিল, ভাইয়ের সাথেও কথা কয় না। এখন আজকেও ডাকছিল আমার এখানে আসছে মেয়ে, এখন আসছে শিকার হয় না। এই বাড়ি কার? এই বাড়িতে কেন? এই বাড়ি আমার বোন হয়, আমার বাড়িতে আসছে, মেয়ে আগে আসছে, ওই হলো পরে আসছে। আসি আমার না শিখে যাও, এখন আগে বিয়ে করার করি সবকিছু নষ্ট করছে মেয়ের। এখন আমরা তখন কিছু করি নাই, কইছে ইন্টার পরীক্ষা দেখ, মেয়ের তখন বয়স হয় নাই, তখন ক্লাস 8-এ পরে, তখন থেকে আর সম্পর্ক, তখন থেকে সম্পর্ক, তখন থেকে ওই মানি নেই, আমরা কই বিয়ে পরীক্ষা দেখ, বয়স হোক, তারপর আমরা করবো। আর এখন হলো ওরা 5 টান দেয়, ওর বোন 5 টান দেয়। আমাদের কিন্তু ভাই হয় বুঝছেন, তাহলে ওদের সাথে সব মিল বড় বোন হইতেছে, মানে নিতেছে না, কে মানে নিতেছে না? ওর বড় বোন মানে না, এই ছেলের বড় বোন। মিলন আমাকে নিজে কথা দিছে যে এরা বলে ধরে করে বসে আমার কথা দিছে যে ও আশা বিয়ে করবে, আমার সাথে ওই রিলেশন। কতদিনের রিলেশন? ক্লাস 8-এ পড়ে, তখন থেকে আর সম্পর্ক, তখন আমি বলছি যে ওর বয়স নাই, বয়স হলে বিয়ে, তখন কইছে ওর বয়স হলে আমরা বিয়ে করব। এখন আজকে আসছে, তুই যেহেতু আমাদের ভাই হোস, ওই যে সাথে যে হাসিমের কথা কয়, হাসিমও ভাই হয়, তাহলে ওর সাথে ওর ক্লাস ফ্রেন্ড, হ্যাঁ বন্ধুত্ব,
তাহলে আজকে তোর সাথে ওর সাথে সবসময় মিশিস, আজকে ওর সাথে কথা কইতে তোর সমস্যা কি? তুই ভালো মতো কইছে আয় আপার বাসায় আসি বসিয়ে কথা কই, ওই আসবে না, ওই হুড়াহুড়ি করলো। তাহলে ওই হুড়াহুড়ি করার কারণে এত মানুষগুলো জানলো। তাহলে তুই এত মানুষ জানাইলে কিসের জন্য? আজকে জানাইছে ওর আজকে একটা কিছু করা লাগবে। এই ঘটনা তাহলে তুই জানাইলি কিসের জন্য এত মানুষকে? তুই আমি হই বোন, হ্যাঁ আমার বাসায় আসি বসিয়ে তুই কথা কয় দুইটা, তাহলে তো আর কোনো সমস্যা নেই। এত মানুষ তো জানাজানি হয় না, তুই ভদ্রমতো কয়াত চলি যা। তাহলে তুই হুড়াহুড়ি করলি কে, মারামারি করলি কে? ওই কিন্তু আগে হাসিম রে ঘুষি মারছে, জানেন? আচ্ছা, ঠিক আছে। ঘুষি মারছে, তারপরে কয় আমি তো নিজে ওই জায়গায় দাঁড়িয়ে, আমার দরজা লাগাই না, কয় দরজা লাগাই আমারছে, দরজা নষ্ট। আমি দেখি একটু এই মোনা দেখি একটু আমি তো অপর কেউ না, তুই এখানে কথা কও, কি কথা কইবি? কয় না তোর সাথে আমার বাইরে কথা আছে, কয় আয় আমি যখন পুলিশ আসছি কয় এখানে কথা কও, কয় না তোর সাথে ভিতরে কথা আছে, আমি ভিতরে যাব না, কি কথা কইবি এখানে কয়, কয় না তোর সাথে কথা কওয়া যাবে না। এই কথা কথা যখন তখন আমি হাত চটকে মারছি, তুই আমার ধরবি কি জন্য? তুই আমার হাত ছাড়া কথা কও। ও না আমার কথা বলবে না। পরে তিনজন আবার তুলিয়ে নিয়ে আসছে, নিয়ে আসিয়ে তো ঘরে ঢুকাইছে, আমি ঢুকবো না, তাড়াতাড়ি করে চেষ্টা করছি। অবশ্যই নির্যাতন করেছে, আমি মারছি, এই দেখেন মায়েরা কি করছে, এইদিকে দেখেন কি করছে। হাসিম, রাশিদুল আর রবেল আমার তিনজনে পর্যাপ্ত মারছে। যখনে আমি এলে মারামারি ইয়ে করে ধাক্কা মারছি, হাসিমের ধাক্কা মারছি, হাসিমের ভাই আলামিন ভাই, এ আমার বড় ভাই সম্পর্কে চাচাতো ভাই, এ আইসা কোনো কথা নাই, কয় তুই ওরা ধাক্কা দিলি কেন? এই কথা কয় যে ভাই দেখেন এখানে কাঠটা আছে, এই কাঠটা ছিল আমার মাথায় দুইটা বাড়ি আছে, আমি যদি সাপোর্ট দিন না দিতাম না আমি এখানে থাকতাম না, আমি ঠিক ইয়ে ছাড়া কবর ছাড়া। আমার কথা আচ্ছা, বুঝছেন ভাই? তোমাকে এখানে কেন নিয়ে আসলো? আমাকে এখানে নিয়ে আসলো কি জন্য এটা হাসিম জানে এই যে মেয়ে বলতেছে তোমার দীর্ঘ 4 বছরের সঙ্গে মেয়ের সঙ্গে না। সম্পর্ক। আমাদের আমার একটা কথা শুনেন, 4 বছরে আমার যদি বলতে পারে 4 বছর আমি ঢাকায় গেছি, ওর সাথে একটা কোনো কথা হয়েছে, তাহলে আমি এক্ষুনি বিয়ে করে এখান থেকে যাবো। তো মেয়ে তো চাক্ষুষ বলতেছে যে প্রমাণ দেখো, একটা প্রমাণ দেখো, মোবাইলে কোনো 4 বছর ওর সাথে আমার কোনো কথা হয়েছে একটা বার। এই বাড়িটা হাফিজুরের, ওর বোনের বাড়ি, ওর বোন জামার বাড়ি এখানে, আমার কোনো মুসলিমের বাড়ি থেকে ওটা নিয়ে আসছে সরাসরি। না আমার কোনো সম্পর্ক নাই, যদি একটা যে প্রমাণ দেখাতে পারে আমি সবার সামনে বললাম আমি এইখান থেকে বিয়ে করে নিয়ে যাবো এক্ষুনি। আমাকে তুলে নিয়ে আসা হয়েছে রাস্তা থেকে তুলে এসে। আর সবচেয়ে বড় কথা, আমার বোন এখানে এসে কথা বলছে, হাসি আমার বোনে গা ধরে মারছে, সবার সামনে মারছে ধাক্কা। মারি আমার গলা চিন্তা করেন আছে ওই মেয়ে তো আর কারণ আমার বোনে বলতেছি ধরে ধরে নিয়ে আসছে যে আপনার এমন কাহিনী আমার এখানে নাই। মেয়েকে দেখি দেখি একটু। এ মোনা বলো তো দেখি কি ঘটনা, মহিলা মানুষ বদলা কি ঘটনা বলো তো দেখি। ওই আমার শারীরিক সম্পর্ক অনেক ওর সাথে আমার অনেক সম্পর্ক, অনেক শারীরিক সম্পর্ক সব ওই আমাকে নষ্ট করিয়ে ওই আমার সাথে সাইড করে নিয়ে গেছে। তাই হইলে মানে অনেক আত্মীয় যখন 5 বছর আপনার সাথে কি শারীরিক সম্পর্ক হয়েছে? সবকিছু হয়েছে। কতদিন আগে শারীরিক সম্পর্ক আছে? কালকে রাতে আমার সাথে দেখা করছে, আমার ফোনে এসএমএস ছিল সব। আরে দেখা করে একদিন দেখাতে পারে আমি এক্ষুনি বিয়ে করে নিয়ে যাবো। আপনার সাথে সর্বশেষ শারীরিক সম্পর্ক কতদিন আগে হয়েছে, কোথায় হয়েছে এটা বলেন? এই কিছুদিন আগেই হয়েছে। কোন জায়গায় কোন ভাই, জায়গায়? আমি তো থাকি ঢাকায়, Exactly দেখতে পাচ্ছি। আমি থাকি ঢাকায়। আচ্ছা ঠিক আছে। আমাকে বাল কামড় রাখতে দিন। এই এত কথা কয় কেন? আচ্ছা ভাই আপনারা আচ্ছা আপনি কথা বলেন নাই, বারবার এমন করতেছেন কেন? শুনতে দেন।